বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাজধানী ঢাকার গাজীপুরের টঙ্গীতে সংখ্যালঘুর বাড়িঘরে হামলা ভাঙচুর, বিএনপির তাঁতি দলের নেতা গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গীতে দারাইল এলাকায় সংখ্যালঘু এক পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে তাঁতি দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মনোয়ার হোসেন খোকন, ৪৫, টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এরপর জানাবো, জুলাই যোদ্ধাদের মারতে পারলেই পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের মারধর করতে পারলে পুরস্কারের ঘোষণা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১১ জনকে আসামি করে নড়াইল সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারে তারা ক্ষমতায় থাকার অধিকার খুব শীঘ্রই হারাবে। সাভারে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের পর রাতে সাংবাদিকদের কাছে এসব কথা জানান নাহিদ ইসলাম। এবারে জানাবো, পুলিশের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, পুলিশ লাইন্সে সংযুক্ত। রাজবাড়ীর কোর্টের সাব ইন্সপেক্টর জৈনিক ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত সাব ইন্সপেক্টরের নাম ইসরাফিল হোসেন। তিনি রাজবাড়ী কোর্টের সাব ইন্সপেক্টর বা সিএসআই। ভিডিওতে দেখা গেছে যে দারোগা কোনো ফাইল স্বাক্ষর করাকালীন জৈনক ব্যক্তি তাকে টাকা দিচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ংগি। ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরে একটি ঘটনা ক্রীড়াঙ্গনে মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ংগি আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ২৫ বছর বয়সী ওই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার ঠিক আগে নিজ শহর এডিলেডের একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম গ্রহণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। টঙ্গীতে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, বিএনপির তাঁতি দলের নেতা গ্রেপ্তার। গাজীপুরে টঙ্গীতে দারাইল এলাকায় সংখ্যালঘু এক পরিবারের বাড়িঘর হামলা ভাঙচুরের অভিযোগে বিএনপির তাঁতি দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ গ্রেপ্তার মনোয়ার হোসেন খোকন, ৪৫, টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক। আজ ভোরে দারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নীরমোহন মণ্ডল জানিয়েছেন যে নড়াইল এলাকায় দীর্ঘদিন ধরে তারা প্রায় ৪০% জমি ভোগ দখল করে আসছিলেন। ওই জমি ১৬% জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা আদালতে মামলা করেন, যা বিচারাধীন। মামলার পর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য খোকনের লোকজন বিভিন্নভাবে নীরমোহন মণ্ডলের পরিবারকে চাপ দিতে থাকে এবং হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে খোকনের সন্ত্রাসী বাহিনী ওই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর করেছে। এই ঘটনায় মূলত নতুন করে পুলিশের সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়ে তারপর ওই বিএনপি সন্ত্রাসীকে আটক করেছে। এই ঘটনায় আসলে নতুন করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা মূলত দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। মূলত বিএনপির সন্ত্রাস ও চাঁদাবাজরা তারা কখনোই দেশের জনগণের স্বার্থে কোনো কিছু করেনি। সবসময় তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই তারা মূলত এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ। নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের মারধর করতে পারলে পুরস্কার ঘোষণা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১১ জনকে আসামি করে নড়াইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দলটির সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম এ অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নড়াইল থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন যে অভিযোগ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তরা হলেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইল সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান নয়ন, সহসভাপতি সৌরভ কর্মকার ২৬, লোহাগাড়া উপজেলার কুন্দশী গ্রামের সজিবুল ইসলাম হৃদয় ২৬, একই এলাকার শাহাদাত হোসেন রায়হান ২৫, লোহাগাড়ার চাচই গ্রামের আরব শিকদারের ছেলে ইমন শিকদার ২৫, লোহাগাড়া উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চাচই গ্রামের সাইফুল জমাদ্দারের ছেলে মোহাম্মদ মিলন জমাদ্দার, মল্লিকপুর গ্রামের মোহাম্মদ ইসরাফিল, কাশীপুর ইউনিয়নের কামেশ্বরপুরের মোহাম্মদ সজীব চৌধুরী, লোহাগড়া কালনা গ্রামের এসকে আসলাম ২৫, নড়াইল পৌরসভা নড়াইল গ্রামের মহসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ আব্দুল আল জাবের লোটাস ৪০, সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন সীমান্তপুর গ্রামের আজগর শেখের ছেলে মোহাম্মদ জুবাইর ইসলাম। তারা একটি ভিডিওর মাধ্যমে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে মারতে পারলেই পুরস্কার ঘোষণা করেছে। ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে ফ্যাসিবাদীদের আবারও দেশের মধ্যে ঢোকানোর ক্ষেত্রে বিএনপি সরাসরি জড়িত। তিনি বলেন, এই বিএনপির মাধ্যমে আবারও ফ্যাসিবাদের দোসরেরা তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে বাংলাদেশটি অস্থিতিশীলতার মধ্যে পড়ে যায়। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন যে বিএনপি যদি এই সব কর্মকাণ্ডগুলো যথাযথভাবে যদি তারা কার্যক্রম চালাতে না পারে, ভবিষ্যতে এই বিএনপির বিরুদ্ধে আবার মাঠে নামতে সবাই প্রস্তুতি নিতে হবে। তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে ২৪-এর যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেনি বিএনপি। বিএনপি নেতা তারেক রহমান দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনে বিদেশে পলাতক থাকলেও লোকটি এখনও আওয়ামী দোসরদের তারা দেশের অভ্যন্তরে আসলে বিভিন্নভাবে তারা পুনর্বাসনের যে অপচেষ্টা করছে সেটি কোনোভাবেই সম্ভব নয়। সবকিছু আমরা দেখভাল করছি। আশা করি বিএনপির এই ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যকর যে কর্মকাণ্ড রয়েছে সেটি কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য নয় বলে মনে করি। আমরা বিএনপিকে এই ধরনের আর কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে দেব না বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, লাইনে সংযুক্ত। রাজবাড়ী কোর্টের সাব ইন্সপেক্টর জনৈক ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশের ওই সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে যে তিনি জনৈক ব্যক্তির কাছ থেকে কাজের বিনিময়ে ঘুষ নিচ্ছিলেন এবং সেটি হাতে নাতে ধরা পড়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে আর ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘুষ গ্রহণের মতো ঘটনাগুলো না ঘটাতে পারে। মূলত এজন্য তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশে এই ধরনের ঘটনাগুলো কেউ যেন আসলে ঘটাতে না পারে সেজন্য ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। দেশটা আমাদের, সুতরাং দেশের মধ্যে কেউ যদি এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সাব ইন্সপেক্টরের নাম ইসরাফিল হোসেন। তিনি রাজবাড়ী কোর্টের সাব ইন্সপেক্টর হিসেবে ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে দারোগা কোনো ফাইল স্বাক্ষর করাকালীন জনৈক ব্যক্তি তাকে টাকা দিচ্ছে। তিনি টাকা গ্রহণ করে পকেটে রেখে তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। আজ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই তাকে ক্লোজ করা হয়েছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার কারণে মূলত কেউ যদি এই ধরনের ঘুষ গ্রহণের মতো ঘটনাগুলো ঘটায় তাহলে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ কারণে মূলত এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।